এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আর একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আগের পর্বে দেখেছেন বিরাটি থেকে ব্রহ্মানন্দ ধাম যাওয়া এবং ব্রহ্মানন্দ ধাম থেকে শিয়াখলার উদ্দেশ্যে যাত্রা করা। পরের দিন অর্থাৎ 20শে জানুয়ারি আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম শিয়াখলা থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে। যদি সেই ভিডিওগুলি না দেখে থাকেন, এই ভিডিওর আই লিঙ্কে এবং ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে। আমি আগের পর্বে জানিয়েছিলাম যে আমার মেজি জেঠুর বাড়ি শিয়াখলা। তা শিয়াখলায় আলু চাষ হচ্ছে। আমার মেজি জেঠু ছেলে শ্বশুর মশাইয়ের বাড়িতে আমরা গেছিলাম তার খেতি জমি দেখবার জন্য। আলু চাষ হচ্ছে, আলু গাছ। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিওটি। এই জমিতে এখন জ্যোতি আলুর চাষ হচ্ছে। বাজারে দুটি আলু পাওয়া যায়, একটি জ্যোতি, একটি চন্দ্রমুখী। এটা জ্যোতি আলুর চাষ করা হচ্ছে। মেসোমশাই জমিতে কাজ করছেন। আলু গাছ। আমরা তারকেশ্বরে ঢুকেছি সকাল 6টা 5-এ। 5টার সময় বেরিয়েছি, 6টা 5-এ ঢুকেছি। ওই আপনার ব্রহ্ম ওটা কালকে ঘুরে এসেছে আসার সময়। বর্তমানে গণেশ মেসোমশাইয়ের দুটি জমি আছে। এই জমিটি যেটা আমি এখন রয়েছি, এখানে জ্যোতি আলুর চাষ করা হচ্ছে। অপর একটি জমি আছে যেখানে উনি চন্দ্রমুখী আলুর চাষ করছেন। গণেশ মেসোমশাই বললেন একটু আলু শাক বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তাই মাসিমা আলু গাছ থেকে আলু শাক তুলছে। সঙ্গে আমার বৌদি অপর্ণাও আলু শাক তুলছে জমি থেকে। আলু শাক দেখুন, গ্রামের লোক এই বিকেলের রোদ্রে মাঠের মধ্যে বিশ্রাম নিচ্ছেন। এই আরেকজন বসে বসে আলু গাছের ভিডিও করছে। এটি হলো আলু গাছের ফুল, আলু ফুল। আর আলুটা হয় মাটির নিচে। এবার বাবলি এসে হাত লাগালো আলু শাক তোলার জন্য। আলু শাকের সাথে তুললো পালং এবং মূলো শাক। কি তুলছো? পালং শাক তুলছো? বাবা, দেখি তাকাও দেখি। সাক্ষাৎ মহাকুম্ভ থেকে ভৈরবী মাতা এসে পালং শাক তুলছেন। দুই যা মিলে ব্যস্ত হয়ে গেল শাক তোলাতে। একজন তুলছে আর একজন ব্যাগে ভরছে। এটি হলো লাল নোটে শাক। আমরা যারা শহরে থাকি, আমাদের কাছে এই ধানের ক্ষেত বলুন বা সর্ষে, আলু, এসব জায়গাগুলোতে এসে হাত দিয়ে সেই ফসল তোলা একটু নতুনত্বের মতো লাগে। আর এখানে যারা থাকে
চাষবাস করেন তাদের এটা জীবিকার পর্যায়ের মধ্যে পড়ে যায়। তবে যে কোনো জায়গায় ঘুরতে গিয়েই হট করে সেখানকার জমিতে নেমে জিজ্ঞেস না করে সেটা উচিত নয়, কিন্তু যেহেতু আমাদের পরিচিত সেই হিসাবে আমরা হাত দিতে পেরেছি এই ফসল তোলার কাজে। আমি দেখালাম আপনাদেরকে ওখানে কেমন করে আলুর চাষ হচ্ছে, আলু গাছ, তারপরে পালং, মূলো শাক, লাল নোটে শাক। এবার সামনের দিকে যাব সর্ষে ক্ষেতের দিকে। আর এই সামনে যে দুজন যাচ্ছে এখানে লোকেরা এই শীতের দুপুরে জমির মধ্যে এসে বসে বিশ্রাম নেন। ওখানেও দেখলাম, এখানেও রয়েছে। এখানে দেখুন উনি বসে বসে ঘুড়ি ওড়াচ্ছেন। কে জুতোর ভেতর কি ঢুকেছে? ও, এখানে ধান ছিল সম্ভবত, তুলে নেওয়া হয়েছে। ওড়াচ্ছেন। এই যে ওনার ঘুড়ি। আমাদের বাড়ি বিরাটি। জুতো পরে জমির ভেতর দিয়ে হাঁটতে পারেননি, তাই এখন জুতো চলে গেছে হাতে, আর এখন খালি পায়ে হেঁটে যাচ্ছে। এটা কি কুল গাছ? হ্যাঁ, এই যে কুল গাছ, কুল ফুলে রয়েছে। এই যে কুল ফুলে, এই যে কুল। কুল দেখিয়ে দিই, এই যে কুল হয়েছে, এই যে কুল। উনি হাল টানছেন। হাতে হাল নিয়ে। আচ্ছা, আমি তো একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওনার হাল টানাটা। এই দেখুন হাল তুলেছে, এই নিয়ে আসছেন। দেখুন টানছে হাল। এইখানে আলু গাছ লাগানো হয়েছে। এখন এটা আলুরই সিজন, আলু, সর্ষে, এইটাই এই সময়টাই হয়। এই আলুর চাষ হচ্ছে এই সাইডে। এখানে গাছগুলো একটু বড় হয়েছে। আর সামনে রয়েছে সর্ষে ক্ষেত, সর্ষের হলুদ ফুল, ভুট্টা রান্নার জন্য সর্ষে ক্ষেত। হন, তুমি কিন্তু সর্ষে ক্ষেতে নেমো না, সর্ষে দিয়ে কিন্তু ভূত ফুত তাড়ায়। ওরে বাবা, ওরে বাবা রে, বাবা রে, বাবা রে। এবার আমরা সর্ষে খেতে এসে পৌঁছলাম। এই হলো সর্ষে গাছ, হলুদগুলো হলো সর্ষে ফুল। আর পাশে দেখুন সরু সবুজ মতো দেখা যাচ্ছে, সরু, সেটার ভেতরে সর্ষেগুলো রয়েছে। এই হলুদ যেটা দেখছেন, এই যে এটা হলো ফুলটা, সর্ষে গাছের ফুলটা। এই যে এটা হলো সর্ষের ফুল। আর পাশে দেখুন, আমি দেখাতে পারছি যতটা পরিষ্কার আসে চেষ্টা করেছি, পাশে একটা সবুজ রঙের লম্বা রয়েছে, সেটা হলো সর্ষে, তার ভেতরে রয়েছে। আর এই সামনে দুজনে মিলে সর্ষে ক্ষেতে শুটিং করা শুরু করলো। আর এই সর্ষে ক্ষেতের এই পাশটা রয়েছে আবার আলু চাষ করা হচ্ছে। এই জায়গাটা আলু চাষ, আর এই সাইডটাতে, ডান সাইডটাতে সর্ষে চাষ।
চলছে সর্ষে গাছের মাঝখানে। হ্যাঁ এই যে পতঙ্গটা দেখা যাচ্ছে যে শস্যের থেকে পরাগরেণু বা শস্যের ফুল থেকে পরাগরেণু বা মধু সংগ্রহ করছে, এর নাম আমতা। এটি মথ প্রজাতির একটি পতঙ্গ। একে অনেকে আবার বাঘমথও বলে থাকেন। অনেকে আবার এটাকে হ্যান্ডমেডেন মথও বলে থাকেন, যার বিজ্ঞানসম্মত নাম সাইন্টোমোডিয়াস ইমন। আর যদি এটা আমতা হয়ে থাকে তাহলে এর বিজ্ঞানসম্মত নাম হলো আমতা কিগোনোফোরা। ভারত, পাকিস্তান, চীন, মায়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ, হংকং প্রভৃতি জায়গায় দেখতে পাওয়া যায়। আমি দুটো নাম নিয়েই কনফিউশন, সঠিকটা আমি জানি না, তাই দুটো নামই আপনাদের কাছে বললাম। যদি আপনারা কেউ এর অরিজিনাল নাম জেনে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টস বক্সে জানাবেন, তাতে আমারও সুবিধা হবে এবং যারা এই ভিডিও দেখবে সেই সব দর্শক বন্ধুদেরও সুবিধা হবে এই পতঙ্গের নামটা, অরিজিনাল নামটা জানতে পারলে। আমি অনেকক্ষণ ধরে ওর এই মধু বা পরাগ আরোহণের দৃশ্যটি দেখতে লাগলাম। আর এই যে ও মধু বা পরাগ আরোহণ করছে তার পাশে দেখুন সবুজ রঙের একটা দেখা যাচ্ছে, ওটির ভেতরে কিন্তু অরিজিনাল সর্ষের দানাগুলো থেকে দেখুন কি সুন্দর বসে ও আরোহণ করছে। পরাগ বা মধু যেটাই পায় না কেন সেটাই আরোহণ করছে। এবার মহাকুম্ভ থেকে আগত ভৈরবী মাতা এসে পজিশন নিয়ে বসলেন একটা সর্ষে ক্ষেতের সঙ্গে সুন্দর ভিডিও করবার জন্য। আমি তার আদেশ অমান্য করতে পারলাম না, তার একটা সুন্দর ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করতে লাগলাম। গ্রামে আসা, গ্রামের মানুষদের সঙ্গে সময় কাটানো, তাদের সঙ্গে চাষযোগ্য জমিতে গিয়ে চাষ করা, এটাই ছিল এই টোটাল ভিডিওটার মাধ্যমে যেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। সময় ধীরে ধীরে এগিয়ে চলতে লাগলো। আমাদের আবার যেতে হবে উত্তরবাহিনী বিশালাক্ষী মন্দিরে। উত্তরবাহিনী বিশালাক্ষী মন্দির খোলে বিকেল 4টের সময়, তাই আমরা এখান থেকে এবার আস্তে আস্তে বিদায় নেব। উত্তরবাহিনী বিশালাক্ষী মন্দিরের ভিডিও আসছে আমাদের পরবর্তী এপিসোডে।
যদি আমাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। গ্রামের বাড়ির দাওয়ায় বসে চা খেতে খেতে একটু সময় কাটিয়ে আমরা চলে গেলাম উত্তরবাহিনী বিশালাক্ষী মন্দির দেখতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। সকলকেই জানাই, সকলকেই বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।